হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা শিখব হাউ টু চেঞ্জ টেক্সট সাইজ ইন AutoCAD। তো আজ আমরা এটা শিখব হাউ টু চেঞ্জ টেক্সট সাইজ ইন AutoCAD। তো চলেন কাজে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য আমরা এখান থেকেও নিতে পারি, আর কিবোর্ড শর্টকাট থেকে টি লিখে এন্টার দিলেও টেক্সট চলে আসবে। তো আমরা এখন টেক্সট লিখব টেক্সট। তো দেখেন টেক্সটটা একদম ছোট হয়ে গেছে। তো আমরা কিভাবে এটাকে টেক্সট সাইজটাকে বড় করতে পারি। তো প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে প্রপার্টিস আসবে। প্রপার্টিসে গিয়ে আমরা কোথায় যাব, নিচে এখানে দেখেন টেক্সট দেওয়া আছে হচ্ছে 0.2000। তো এখান থেকে আমরা যদি 3 করে দিই, দেখেন টেক্সট বড় হয়ে গেছে। আমরা এখান থেকেও টেক্সট ছোট বড় করতে পারি। আমাদের আরেকটা ইয়ে আছে, যেমন আমরা যদি টেক্সটের উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এখান থেকে ওপেন হবে অ্যানোটেটিভ। তো এখান থেকে আমরা যদি টেক্সটটাকে পুরোটা আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি 1 দিই, দেখেন ছোট হয়ে গেছে। যদি এটাকে আমরা 5 দিই, দেখেন টেক্সট বড় হয়ে গেছে। তো এভাবে আমরা টেক্সট ছোট বড় করতে পারি। তো আরেকটা মজার বিষয় দেখেন, এখান থেকে আমরা কিভাবে টেক্সটের কালারটা চেঞ্জ করব। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে দেখেন বাই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি। তো আমরা এটা রাখি। তো আমরা আরেকটা জিনিস করতে পারি, দেখেন এখান থেকে মজার, সেটা হচ্ছে আমরা টেক্সটটা বিভিন্ন রকম শেপে নিয়ে আসতে পারি। যেমন এখানে আছে এরিয়াল থেকে দেখেন বিভিন্ন রকম আমরা নিয়ে আসতে পারি। তো আমরা ওটা নিয়ে আসবো টাইম নিউ রোমান্স, এটাকে দেখতে স্ট্যান্ডার্ড আর কি। এটা নিয়ে আসি, বা আমরা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারেন। ঠিক আছে, এখানে অসংখ্য রকম ইয়ে আছে। ওকে, তো এভাবে আমরা টেক্সট সাইজ ছোট বড় করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।